নির্মল জল আর পাহাড়ের কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক লেক, নীল রঙে রূপায়িত নীলাদ্রি। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। দেখতে কাশ্মীর, কিন্তু আসলে এটি সুনামগঞ্জে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা একটি উপজেলা তাহিরপুর। সারি সারি পাহাড়, ঝিরিপথ আর হাওর বেষ্টিত এই জায়গাটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। আর ঠিক এখানেই রয়েছে এক অসাধারণ প্রাকৃতিক রূপে মোড়ানো লেক, যার নীল জলরাশি আজ হাজারো মানুষের স্বপ্নভঙ্গর মুহূর্তগুলোতে শান্তি আনে। কিন্তু এই জায়গার মাটির গভীরে আছে এক শহীদের রক্তের ইতিহাস, যার নাম শহীদ সিরাজ লেক। অনেকে বলেন এটা বাংলার কাশ্মীর, কেউ বলেন নীলাদ্রি লেক, আবার স্থানীয়রা এখন চেনে শহীদ সিরাজ লেক নামে। এটাই ইতিহাস, এটাই আমাদের আপন কিছু হারানোর ও ফিরে পাওয়ার অনুভূতি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারিটি থেকে 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশ ভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1996 সালে প্রায় 30 বছর পর এই প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। পরিত্যক্ত খনির সেই গর্ত ভরে ওঠে নীল জলে। এরপর প্রকৃতি নিজেই নিজের পথে এক সৌন্দর্য রচনা করেছে এখানে, আর গড়ে উঠেছে এই বিস্ময়কর লেক, যা আজ রূপ নিয়েছে এক স্বপ্নীল সৌন্দর্যে। আর ধীরে ধীরে এটি রূপ নেয় একটি অসাধারণ পর্যটন স্পটে। টেকেরঘাট চুনাপাথরের লেকের বাংলাদেশ প্রান্তে প্রায় 25 ফুট উচ্চতার কয়েকটি কৃত্রিম টিলা রয়েছে, যা সুন্দরভাবে সাজিয়ে পর্যটন কেন্দ্র বানানো হয়েছে। টিলার মাঝে মাঝে রয়েছে বেঞ্চ এবং ছায়ার ব্যবস্থার জন্য বড় বড় ছাতা। সারি সারি পাহাড়, কৃত্রিম টিলা, বিশাল জলরাশি আর সীমান্তের ওপারে উঁচু মেঘালয় পাহাড় যেন স্বপ্নের মতো এক দৃশ্যপট তৈরি করেছে এখানে, যাকে অনেকে চেনেন নীলাদ্রি লেক। কেউ বলেন বাংলার কাশ্মীর, কেউ বলেন তাহিরপুর সীমান্ত লেক। যে নামেই ডাকুন, প্রকৃতির এই মোহনীয় রূপ মনকে ছুঁয়ে যাবে নিঃসন্দেহে। এই লেকটির অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকায়, ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষা সীমান্তে। পানির রং এতটাই নীল আর স্বচ্ছ যে প্রথম দেখায় বিশ্বাসই হবে না এটা আমাদের বাংলাদেশেই। চুনাপাথর খননের পর পানি জমে গঠিত হওয়া এই লেকটি এখন নীলাভ এক পরাবাস্তব জগৎ। টিলার মাঝে মাঝে রয়েছে বেঞ্চ, ছায়ার বড় বড় ছাতা, আর পাশে দাঁড়িয়ে আছে বিশাল চুনাপাথরের খনি। এই অঞ্চল থেকে একসময় বহুল পরিমাণ লাইমস্টোন রপ্তানি হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। কালো কুচকুচে হয়ে গেছি। আমি এখন আছি সুনামগঞ্জের বিখ্যাত নীলাদ্রি লেকে। এই নীলাদ্রি লেক নিয়ে একটি বিস্ময়কর গল্প আছে। এই নীলাদ্রি লেক তৈরির পেছনের ইতিহাসটি যদি আপনি শোনেন তাহলে বিস্মিত হবেন, অবাক হবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে আমি আজকে বলছি নীলাদ্রি লেক, এটির নাম কি আসলে নীলাদ্রি লেক নাকি এটি অন্য কোনো লেক? এই নীলাদ্রি নামকরণের মাধ্যমে একটি বড় ইতিহাসকে চেপে যাওয়া হচ্ছে। এই লেকটি তৈরির পিছনে সবচেয়ে বড় যার অবদান ছিল, সেই শহীদ সিরাজের নামকে
পেছনে ফেলে সামনে নীলাদ্রি নামকে নিয়ে আসা আমার কাছে এক বড় ধরনের চক্রান্ত বলে মনে হয়। এই শহীদ সিরাজকে আসুন তার সম্পর্কে কিছু শুনি। তবে এই লেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গর্বের দিক হলো একজন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির সঙ্গে এর সম্পর্ক। হ্যাঁ, এই লেকের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম। তার কবর ঘিরেই এই লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক। এখন আসুন দেখি কে ছিলেন এই সিরাজ। মুহাম্মদ সিরাজুল ইসলাম 1952 সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিলনি গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে স্নাতকে পড়াকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘর ছাড়েন সিরাজ। আসামের ইকো ওয়ান সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি 5 নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন। 1971 সালের 7 আগস্ট সুনামগঞ্জের সাচনা বাজার এবং জামালগঞ্জ থানা থেকে পাকিস্তানিদের বিতাড়িত করার লক্ষ্যে আক্রমণ চালায় একদল মুক্তিযোদ্ধা। এই দলে ছিলেন সিরাজুল ইসলাম। পাকিস্তানি সেনারা তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি শুরু করে। আকস্মিক এই ঘটনায় মুক্তিযোদ্ধারা কিছুটা হতচকিত। তারাও পাল্টা আক্রমণ শুরু করলেন। মুক্তিযোদ্ধারা চেষ্টা করছেন ক্রলিং করে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু প্রবল গুলির কারণে তারা সামনে এগোতে পারছেন না। এই অবস্থায় সিরাজুল ইসলাম ক্রলিং করে গ্রেনেড চার্জ করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে ছোড়া একটি গুলি তার চোখ ভেদ করে চলে যায়। তৎক্ষণাৎ তিনি শহীদ হন। সিরাজের জীবনের বিনিময়ে সেদিন সাচনা বাজার এবং জামালগঞ্জ পাকিস্তানি মুক্ত হয়েছিল। স্বাধীনতার পর শহীদ সিরাজকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার। সিরাজুল ইসলাম শহীদ হবার 1 সপ্তাহ আগে তার বাবাকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পড়া হতো। আসুন আমরা এখন সেই চিঠিটি পড়ি। টেকেরঘাট হইতে, তারিখ 30/7/1971। প্রিয় আব্বাজান, আমার সালাম নেবেন। আশা করি খোদার কৃপায় ভালোই আছেন। বাড়ির সকলের কাছে আমার শ্রেণীমত সালাম ও স্নেহ রইল। বর্তমানে যুদ্ধে আছি। আলী রাজা, রোশন সাত্তার, রেনু, ইব্রাহিম, ফুলমিয়া সকলেই একত্রে আছি। দেশের জন্য আমরা সকলেই জান কুরবানি করিয়াছি। আমাদের জন্য ও দেশ স্বাধীন হওয়ার জন্য দোয়া করিবেন। আমি জীবনকে তুচ্ছ মনে করি, কারণ দেশ স্বাধীন না হলে জীবনের কোনো মূল্য থাকিবে না। তাই যুদ্ধকে জীবনের পাথেয় হিসেবে নিলাম। আমার অনুপস্থিতিতে মাকে কষ্ট দিলে আমি আপনাদেরকে ক্ষমা করিব না। পাগলের সব জ্বালা সহ্য করিতে হইবে। চাচা মামিদের ও বড় ভাইদের নিকট আমার সালাম। বড় ভাইকে চাকরিতে যোগ দিতে নিষেধ করিবেন। জীবনের চেয়ে চাকরি বড় নয়। দাদুকে দোয়া করিতে বলিবেন। মৃত্যুর মুখে আছি, যে কোনো সময় মৃত্যু হইতে পারে এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত। দোয়া করিবেন মৃত্যু হইলেও যেন দেশ স্বাধীন হয়। তখন দেখবেন লাখ লাখ ছেলে বাংলার বুকে পুত্রহারাকে বাবা বলে ডাকবে। এই ডাকের অপেক্ষায় থাকুন। আমার জন্য চিন্তার কোনো কারণ নেই। আপনার 2 মেয়েকে পুরুষের মতো শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, তবেই আপনার স্বাদ মিটে যাবে। দেশবাসী, স্বাধীন বাংলা কায়েমের জন্য দোয়া করো। মির্জাফরি করিও না, কারণ মুক্তি ফৌজ তোমাদের ক্ষমা করিবে না এবং বাংলায় তোমাদের জায়গা দেবে না। সালাম, দেশবাসী সালাম। ইতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই চিঠি পড়ে আজও চোখে পানি চলে আসে। এই লেকের পাশে দাঁড়িয়ে সেই চিঠির শব্দ যেন বাতাসে ভেসে আসে। এই অসাধারণ সৌন্দর্য দেখে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং হয়েছে এখানে। 2019 সালের 19 নভেম্বর হানিফ সংকেত নিজেই এসে মুগ্ধ হয়ে এই লেকের গল্প দেশবাসীর সামনে তুলে ধরেন। আজ প্রতিদিন হাজারো পর্যটক আসেন এই লেক দেখতে।
ছবি তুলতে আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। তবে মনে রাখবেন, এটি একটি সীমান্তবর্তী এলাকা। সীমান্তের খুব কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও যারা সাঁতার জানেন না তারা দয়া করে লেকের গভীরে যাবেন না, কারণ এটি অত্যন্ত গভীর একটি লেক। এখনো কেউ কেউ এই লেককে নীলাদ্রি লেক বলে ডাকেন, কিন্তু এই নামটি প্রকৃত নয়। এই লেকের সঠিক নাম শহীদ সিরাজ লেক, একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিতে গড়ে ওঠা ইতিহাসের নিদর্শন। প্রিয় দর্শক, আজকের ভ্রমণ শুধু একটি লেক দেখার জন্য নয়, আজকের ভ্রমণ ছিল এক শহীদের গল্প শোনার, তার আত্মত্যাগ উপলব্ধি করার। আপনারা যদি এই ভিডিও দেখে একটু হলেও গর্ববোধ করেন শহীদ সিরাজের প্রতি, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ ট্রাভেল ফিল্ড মানেই শুধু ঘোরা নয়, ট্রাভেল মানে জানা, শেখা, অনুভব করা। আর সেই অনুভব নিয়েই আমরা হাজির হচ্ছি প্রতিনিয়ত। আজকের মতো এখানেই বিদায়। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদের জয় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।